যাদের আজকে আমরা বলছি লেখক, সেই লেখকেরাও সত্য কথা লিখতে ভয় পেল যে মহাপ্রভুর শেষ পর্যন্ত পরিণতি হলো। যারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে সেই সব বৈষ্ণব লেখকরা পর্যন্ত মহাপ্রভুর অন্তিম দশাকে এড়িয়ে গেলেন, লিখতে পারলেন না। কেন? কারণ যদি লিখি তো আমি প্রাণে বাঁচবো না, আমাকে মেরে ফেলা হবে। সেই তো মল্লি, তোরা তো বেঁচে নেই। তাহলে সত্য কথাটা লিখে গেলে অসুবিধা কি হতো তোদের? কোনো অসুবিধা ছিল না। আজকে সব থেকে বড় চক্রান্ত দেখুন, বাঙালিদের কাছ থেকে বাংলার সম্পদ গৌরহরিকে কেড়ে নেওয়া। অনেকে বলেন যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলছি না, আই প্রুভ ইউ। এমন অজস্র প্রমাণ আছে যেখানে শুধু একটু লক্ষ্য করার দরকার যে মহাপ্রভু হলো কি। ভালো করে খেয়াল করবেন। কেউ লিখছে রথযাত্রার সময় নৃত্য করতে করতে পায়ে ঠোকর লাগলো, লেগে ঘা হলো, আর সেই ঘা থেকে মহাপ্রভু মরে গেল। কোথায়? টোটা গোপীনাথে। মহাপ্রভু যদি মরে গেল তাহলে তার সমাধি নেই কেন? একটা মানুষ মরে গেলে তার তো সমাধি হোক বা জ্বালিয়ে দেওয়া হোক, কিছু একটা ডকুমেন্টস প্রুফ থাকবে। আপনার বাবা যদি মরে যায় আপনি বলতে পারবেন না আপনার বাবা মৃত যতক্ষণ পঞ্চায়েত আপনাকে স্ট্যাম্প দিয়ে ডেথ সার্টিফিকেট না দেবে। মহাপ্রভুর এরকম কোনো প্রুফ আছে যে মহাপ্রভুকে পুড়িয়ে দেওয়া হয়েছে বা সমাধি দেওয়া হয়েছে? নেই। এবার কেউ কেউ বললেন মহাপ্রভু নীলাচলে চলে গেছেন। তাহলে মহাপ্রভু যদি নীলাচলে লুকিয়ে চলে গেল, মহাপ্রভু কি কাপুরুষ যে কারোর কাছে কিছু বললো না, লুকিয়ে লুকিয়ে চলে গেল? চলে যাওয়ার কারণটা কি? একটু দিমাগ লাগানো লাগবে শুধু, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মহাপ্রভুর উপরে কতটা ঝড় এসছে, কতটা যন্ত্রণা এসছে। ভালো করে মন দিয়ে শুনুন, কথাগুলো শোনার প্রয়োজন। কি হলো না, কেউ বলল রথযাত্রা মানে হয়ে গেছে উল্টো রথের আগে মহাপ্রভু জগন্নাথ দর্শনের জন্য মন্দিরে ঢুকেছে, আর জগন্নাথের শরীরে মহাপ্রভু মিল হয়ে গেছে, নীল হয়ে গেছে, মিলিয়ে গেছে। আচ্ছা, জগন্নাথের রথের পরে উল্টো রথের আগে যেখানে মহাপ্রভু মানে জগন্নাথ নেই, জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ মূর্তি বেরিয়ে গেছে, মাসির বাড়িতে আছে এখন। সোরথ, তারপরে উল্টো রথ। সোরথের পরে জগন্নাথ কোথায় যায়? মাসির বাড়িতে যায়। তাহলে মাসির বাড়িতে যদি জগন্নাথ গেল, মন্দিরে জগন্নাথ নেই, উল্টো রথের আগে মহাপ্রভু মন্দিরে কাকে প্রণাম করার জন্য ঢুকলেন? এটা কি একটা জোর করে মিথ্যে কথা মাথায় চাপিয়ে দেওয়ার মতো না? আবার বিচার করুন। কোন জায়গায় বিচার করবেন? কেউ কেউ বললেন জগন্নাথের দেহে মিলিয়ে গেছে। ঠিক আছে, মেনে নিলাম জগন্নাথের দেহে মিলিয়ে গেছে। তাহলে কখন মেলালো? বলল বিকেল 11টার সময় উনি ঢুকেছেন মন্দিরে। মন্দিরের দুটো দরজা বন্ধ করে দিয়েছে মন্দিরের পূজারীরা। জীবনে কখনো জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয় না। তাহলে সেদিন কারা জগন্নাথের দরজা বন্ধ করলো? ভিতরে ঢাক ঢোল পিটিয়ে আওয়াজ করা হচ্ছে বন্ধ করে দিয়ে, আর কেউ কেউ দরজার ধারে ছুটে এসে বলছে মহাপ্রভু জগন্নাথে মিলিয়ে যাচ্ছে। জগন্নাথ সচল আর অচল, একটা ভগবান আর একটা ভগবানের বডিতে মিলিয়ে যাচ্ছে। বড় প্রেমের দৃশ্য। এ তো ভক্তদের দেখার দরকার। হাজার হাজার ভক্ত দরজায় দাঁড়িয়ে আছে, তোমরা দরজা বন্ধ করে দিয়ে কেন বলছো মিলিয়ে যাচ্ছে? খুলে দাও না, তারা দেখুক যে মিলিয়ে যাচ্ছে নাকি তোমরা মিলিয়ে দিচ্ছ। আবার পয়েন্টগুলো লক্ষ্য করবেন, খেয়াল করবেন। ঢুকলো কটার সময়? দুপুর 3টা। দরজা হলো খোলা হলো কটার সময়? রাত্রি 11টা। তাহলে বিকাল 3টে থেকে রাত্রি 11টা ক ঘন্টা লাগে? একটা ভগবান আর একটা ভগবানের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। কতক্ষণ লাগে মিলিয়ে যেতে? টাইম লাগে? একটা সেকেন্ড লাগে না? চোখ ফেলবেন মিলিয়ে যাবে। তাহলে বিকেল 3টে থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এতক্ষণ মেলাতে টাইম লাগলো কেন? এ প্রশ্নের জবাবগুলো কারা দেবে? দীনকৃষ্ণ ঠাকুর জিজ্ঞাসা করেছে মহাপ্রভুর অন্তিম দশা কি হলো? তোমরা বললে দীনকৃষ্ণ ঠাকুর পাখণ্ডী, ধর্ম বিরুদ্ধাচরণ করছে। কেন ভাই? উত্তর দেওয়ার ক্ষমতা নেই। বসো না আমার সামনে,
কটা কথা জিজ্ঞাসা করব। আমি অবোধ শিশু, অবোধ শিশুরা প্রশ্ন করতে পারে না। তোমরা তো জাতির জন্য, উত্তর দেবে কারা? তোমরাই তো উত্তর দেবে। তোমরা পিছিয়ে যাচ্ছ কেন? কোথায় গেল আমার মহাপ্রভু? কারা কেড়ে নিল আমাদের কাছ থেকে সেই প্রেমের ধন? দুভাই এলো, বাংলা মাতিয়ে দিল। শুধু বাংলা না, উড়িষ্যা, বিহার, ইউপি, সারা ভারতবর্ষ মাতিয়ে দিল। আজকের স্বনামধন্য স্কনের কিছু শিষ্যরা শ্রী শ্রী গুরু প্রভুপাদের নির্দেশে পুরো পৃথিবীতে হরিনাম ছড়িয়ে দিয়েছেন। তাহলে মহাপ্রভুর হরিনাম পুরো পৃথিবী ছড়ালো, কিন্তু যে আনলো এই হরিনাম সে কোথায় গেল? বললে তাকে জানবে কখন? যখন ধর্ম করবে মন, যখন ধর্ম করম করবে মন। একবার হরি বলে নেনা, একবার হরি বলে নেনা। ও ভাই, হরি বলার সময় আর পাবে না, একবার হরি বলে নেনা। হরি বলার সময় আর পাবি না, একবার হরি বলে নেনা। সেই হরি বলো কি গৌর হরি বলো, একবার হরি বলে নেনা। হরি বলার সময় পাবি না, একবার হরি বলে নেনা। সে যে গোলক নয় হৃদয়ের ধন, একবার হরি বলে নেনা। যে গোলকের ধন, হৃদয়ের ধন, একবার হরি বলে সে নেনা। যে আমার কালো সোনা প্রেমের রতন, একবার হরি বলে। যে গোলকের ধন, প্রেমের ধন, একবার হরি বলে নেনা। সে যে গোলকের ধন প্রেমের রতন, একবার হরি বলে নেনা। যে গোলকের ধন, প্রেমের রতন, একবার হরি বলে নেনা। ও ভাই, হরি বিনা জগৎ শূন্য, একবার হরি বলে নেনা। বিনা জগৎ শূন্য, একবার হরি বলে ও নেনা। ভাই, হরি আমার প্রেমের ধন, হরি আমার সাধন ভজন, নিতাই গৌর হরি হরি বল হরি। হরি ভজন সাধন করি আমার প্রেমেরই ধন, একবার হরি বলে নেনা। সেই হরি সম্পদ সত্য ত্রেতা দ্বাপর যুগে এলো, কলিও যুগে এলো, প্রতি ঘরে ঘরে মানুষের দরজায় দিল প্রেমের ভজনা, প্রেমের সাধনা। কিন্তু আমরা কেমন মানুষ, মানুষ হয়ে জন্মেছি কিন্তু আকারে মানুষ, আমরা ব্যবহারে মানুষ না। ঠাকুরজি বললে শোনো, মানব আকার পেয়েছ, অবমাননা করো না। যদি করো অবমাননা, এরপরে মানব জন্মার পাবেন। মায়েরা, আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, যে আমাকে আজকের এখানে এনেছে, যার সুবাদে আমি আপনাদের দর্শনের সৌভাগ্যবর্তী হয়েছি। আমি তো জানি না কোথায় বায়না হয়, কে বায়না করে, কোথায় আমার যাওয়া লাগবে। স্টাফেরা বলে বাবা আজকের গান আছে, যাওয়া লাগবে, চলো। তো আমি জানতাম না যার বাড়ি আসছি, তো এসে এখানে জানলাম তিনি সাব ইন্সপেক্টর। যদি জানতাম তাহলে কম পয়সায় আসতাম না। এর আগের থেকে প্রোফাইলগুলো চেক করা লাগবে যে এরা কারা। শুধু ও যে গুণী তা না, যে ওকে পৃথিবীর আলো দর্শন করিয়েছে, স্টেজে বসে আছেন তিনি মাস্টার মশাই। মাস্টার কে হয়? জগতের গুরু হয়। এক সময় ছিল এই মাস্টার শব্দ ইংরাজি শব্দ,
আমাদের ভারতীয় শব্দ না, আমাদের ভারতীয় শব্দ হচ্ছে গুরুজি। পিতা যদি গুরু হয়, পুত্রের কি পৃথিবীতে কোনো অসুবিধে হয়? কোনো হয় না। এর জন্য প্রত্যেক পিতামাতা, তোমরা যারা এখানে এসেছো বা যারা এখনো পিতামাতা হওনি হবে, বা যারা পিতামাতার লাইনে এখনো লাইন দাওনি দেবে, 1-2 বছরের ভিতরে ঢুকবে, প্রত্যেককে বলছি ভালো বাবা হওয়া কোনো ম্যাটার না, ভালো ছেলে হতে হবে আগে, তবে তুমি ভালো বাবা হতে পারো। আপনারা আমার কীর্তন শুনতে এসেছেন, আপনারা মনে করছেন দীনকৃষ্ণ ঠাকুরকে দেখছি আমরা ধন্য। এটা মিথ্যে কথা। আজকে সব থেকে বড় বিষয় প্রেমের যে আমি আপনাদের দেখছি, আমার জীবন ধন্য। এটা আমার জনম ধন্য যে আমি এখানে এসে আপনাদের মতো ভক্ত দর্শন করছি। কেন? কীর্তন যে কেউ করতে পারে, এনি ম্যান, এনি প্লেস, এনি টাইম, এনি ডে, কীর্তন যে কেউ করতে পারে, কিন্তু শ্রোতা যে কেউ হতে পারে। শ্রোতা হতে গেলে কিছু গুণ থাকতে হবে, তবে শ্রোতা হতে পারে। রুগী হতে গেলে কিচ্ছু লাগে না, উল্টো পাল্টা খাও, রুগী হয়ে যাবে। 2-4 কলম পড়ো, স্ক্রিপ্ট মুখস্থ করো, কীর্তনিয়া হয়ে যাবে। কিন্তু ডাক্তার হতে গেলে লেখাপড়া করতে, তেমনি শ্রোতা হতে গেলে পড়াশুনো করা লাগবে। আপনারা বলতে পারেন যে আমরা শ্রোতা পড়াশুনো করব কি করে? করা লাগবে না। আমি দীনকৃষ্ণ ঠাকুর একা কীর্তন করছি, আমার মতো লক্ষ লক্ষ দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আপনারা শুনে রেখেছেন। আমি তো একা, আপনাদের ভিতরে আমার মতো মানুষ লক্ষ লক্ষ ঢুকে আছে। তার মানে আমার থেকে জানকারি আপনাদের অনেক বেশি। আর একটু বুঝিয়ে বলে দিচ্ছি যে শ্রোতা হওয়া কঠিন কেন, ভালো করে মন দিয়ে শুনবেন। মা সরস্বতী, কখনো ভেবেছেন মা দুর্গা তার পায়ের নিচে কে? এই দেখেছেন, অসুরের মতো কথাবার্তা। মা দুর্গার বাহনের নাম কি? একটু কথা বলবেন না। শেয়াল, সিংহ। এই দেখেছো, সিংহের মতো নাম বললে আমি বুঝবো কি করে? একটু গর্জন করে বলা লাগে। এবার মা লক্ষ্মীর বাহন কি? পেঁচা। পেঁচা কাকে বলে? যে কাউকে কিছু দেয় না তাকে পেঁচা। তাই তো? আপনি খেতে গেছেন বা কারোর বাড়িতে ভিক্ষা করতে গেছেন, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিল, বেরিয়ে এসে ভিখারি কি বলবে? এদের বাড়ির বউটা পেঁচার মতো, গেলাম কিছু দিল না। তো সরস্বতীর বাহনের নাম কি? শুধু হাঁস নয়, রাজ হংস। কখনো ভেবেছেন মা সরস্বতী যিনি শিক্ষার দেবী, বিদ্যার দেবী, যিনি সুরের দেবী, সঙ্গীতের দেবী, স্তোত্রের দেবী, তার নিচে যে আছে বলুন তো তার গলায় সুর আছে? নেই। যার গলার সুর নেই সে যদি গান করে মানুষ তাকে কি বলে? হাঁসের মতো গলা, ট্যাক ট্যাক করছে। তাহলে পিঠের উপরে সুরের দেবী বসে আছে, অথচ নিচে যে আছে তার কণ্ঠে সুর নেই। একদিন হাঁস দেবীকে বলছে, মা আমি তোমার সঙ্গে ঘুরি, যে যার সঙ্গে ঘুরে সে তো কেমন হয়, তা মানুষ আমাকে নিন্দা করে, তোমার গলায় এত সুর, আমার গলায় সুর নেই কেন? মা বললে, শোন, আমার গলায় সুর আছে, আর আমি যদি তোর গলায় সুর দিই তাহলে বাইরে তো দূরের কথা, তুই তো আমার ভুল ধরবি, তুই আমাকে ভুল ধরবি, যে এই জায়গায় তাল ভুল হলো, এই জায়গায় রাগ ভুল হলো, এই জায়গায় রাগিনী ভুল হলো, এই জায়গায় মুরকি পাল্টা গমক ঠিক লাগলো না। তুই যাতে ভুল না ধরতে পারিস তার জন্যে দিয়ে রাখলাম। এবার বোঝা লাগবে মায়ের পায়ে হাঁস কেন? কেন রাজহাঁস? এমনি হাঁস তো রাখতে পারতেন, রাজহাঁস কেন রাখলেন? মা বলে দিলেন, আমার পায়ে আমি তাকে ঠাঁই দিই। তাকে ঠাঁই দিই? ওই যে পড়তে যাও না, বছরে একবার তো মা সরস্বতী পূজা হয়, গিয়ে করজোড় করে বলো না, মা কৃপা করো, চরণে ঠাঁই দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। হবে না। মা বললে, বিদ্যা বুদ্ধি জ্ঞান আমি তাকে দিই, আমার পায়ে আমি কাকে ঠাঁই দিই জানিস? দুধ আর জল মিশিয়ে দিলে যে জলটা বাদ দিয়ে শুধু দুধটুকু নেয়, তাকে আমি আমার পায়ের নিচে ঠাঁই দিই, না হলে তাকে দিই না। তাহলে শ্রোতা মানে কে? শ্রোতা মানে রাজ হংস হতে হবে, তবে শ্রোতা হবে, না হলে হবে না। দুধ আর জলটা মিশিয়ে দেবে, দুধটা বাদ দিয়ে কেউ যদি জলটা নিয়ে বাড়ি যায়
যাওয়ার সময় বলে বলে যাচ্ছে, অত কথা বললে ভালো লাগে, মানে ও দুধ খায়নি, জল খেয়েছে, জল গিলেছে, তাহলে ঠিক নেই, দেখতে ভালো নয়, ওই জায়গাটা ভুল বললো, ভাই 4 ঘন্টার ভিতরে একটাও ভালো ছিল না, সেটা নিতে পারোনি। যাওয়ার সময় সময় তুমি তো খারাপটা নিলে, তোমার সঙ্গে যে কীর্তন শুনে ফিরে যাচ্ছে তার কানটাও বাজে জিনিস দিয়ে তুমি ভরে ভরে যাচ্ছ, যে এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি। তত্ত্ব বললে রাজহংস যে হরিনামের শ্রোতা, সে কীর্তনিয়া আলতু ফালতু জিনিস দিয়ে যদি ভালো জিনিস মিশিয়ে দেয়, তারা আলতু ফালতু না, শুধু ভালোটা নেয়, তাকে বলে হরিভক্তির শ্রোতা, অন্য কেউ নয়। আজকের যে লীলাটা